الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في الأرض لتخرجوا منها أهلها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم ولئن أحييت إلى القابل لأصومن التاسع أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহররম বা আশুরার শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠান, সেই সময় মিশরের রাজা ছিল ফেরাউন। আর ফেরাউন স্বপ্নের মাধ্যমে জানতে পারে যে তার রাজত্বে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যেই শিশুর হাতে তার রাজত্বের পতন হবে। তো তখন সে ওই শিশু যাতে জন্মগ্রহণ না করতে পারে, এই জন্য সকল নবজাতক শিশুকে সে হত্যা করার নির্দেশ করে। তো যখনই কোথাও কোনো সন্তান ভূমিষ্ঠ হতো হত্যা করে দিত।
তো পরবর্তীতে সেই ফেরাউনকে বলা হয় যে আপনি যেভাবে মানুষ শিশুদেরকে, নবজাতক শিশুকে হত্যা করতেছেন, তো আপনার রাজত্বের কাজকর্ম করার তো কোনো মানুষ আর থাকবে না। তো তারপরে সে আবার ঘোষণা করলো যে 1 বছর শিশুদেরকে হত্যা করবে না, আর 1 বছর যত শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করবে। তো মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই বছরে জন্মগ্রহণ করেন যেই বছরে শিশু হত্যা ছিল না। তো উনি নিরাপদেই জন্ম লাভ করেন এবং বড় হন। কিন্তু যেই বছরে নবজাতক শিশুদেরকে হত্যা করার নির্দেশ ছিল, সেই বছরেই মুসা আলাইহিস সালাম এর জন্মগ্রহণ হয়। তো মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ যখনই হয়, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মুসা আলাইহিস সালামের মায়ের মন ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, যে আমার শিশুকে তো এখনই হত্যা করে ফেলবে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে বলে দিলাম, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। আমি মুসা আলাইহিস সালামের মায়ের কাছে খবর পৌঁছাইলাম, আল্লাহ তাআলার ভাষা, যে তার কাছে ওহী পাঠাইলাম, ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে খবর পাঠাইলেন যে তুমি তোমার শিশুকে নিশ্চিন্তায় দুধ পান করাও, আর যদি কোনো আশঙ্কা দেখো তাহলে তুমি তাকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে সমুদ্রে ফেলে দাও। তো মুসা আলাইহিস সালামের মা বিচলিত হয়ে যান যে আমার শিশুকে আমি সমুদ্রে ফেলে দিব, সমুদ্রে ফেললে তো মারা যাবে, সমুদ্রের মধ্যে যে পড়ে, আরও বিশেষ করে শিশু যে সাঁতার কাটতে জানে না, তার কি অবস্থা হবে। তো আল্লাহ তাআলা আবার খবর পাঠান, ফারাদাদনাহু ইলা উম্মিকা, আমি তোমার কাছে আবার ফিরিয়ে দিব, কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। হে মুসা আলাইহিস সালামের মা, আমি তোমার কাছে আবার তোমার শিশুকে ফিরিয়ে দিব, যাতে তোমার চোখ শীতল হয়, তুমি চিন্তা করো না। তো মুসা আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে, পূর্ণ ভরসা রেখে, যদিও বাহ্যিকভাবে দেখা যায় নিজের সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করার অর্থ হলো নিজের সন্তানকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া, কিন্তু তারপরও আল্লাহর উপর আস্থা রেখে যখন সমুদ্রে ফেলে দেয়, তখন আল্লাহ তাআলা সেই শিশুর, মুসা আলাইহিস সালামের সেই বাক্সকে ফেরাউনের তীরে, তার যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের তীরে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। আর ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সন্তানকে পেয়ে সে উঠিয়ে নেন, কোলে উঠিয়ে নেন, আর বলে যে দেখেন কত সুন্দর একটা সন্তান, এই সন্তানকে আমি আমার ছেলে বানাতে চাই। তো আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামের প্রতি ওই রানীর আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার মায়া ঢেলে দেন এবং ফেরাউনের অন্তরেও মায়া ঢেলে দেন। তো যার ফলে সেই মুসা আলাইহিস সালামকে, যে নাকি তার পরম শত্রু, যার জন্য এত নিষ্পাপ হত্যাকে, নিষ্পাপ শিশুকে হত্যা করছে, সেই মুসা আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা ফেরাউনের বাসার মধ্যে লালিত পালিত করেন। আর ফেরাউনের বাসায়, রাজপ্রাসাদে উনি বসবাস করেন, সেখানেই প্রতিপালিত হন, রাজার মতো চলছেন, রাজার মতো পোশাক পরছেন, রাজার মতো খাবার খেয়েছেন, রাজপ্রাসাদে বসবাস করেছেন, সমস্ত চাকর বাকর সব মুসা আলাইহিস সালামের কথা শুনেছে, এভাবেই যুবক হয়েছেন। তো বড় হওয়ার পরে মুসা আলাইহিস সালাম উনি জানতে পারেন, উনি বুঝতে পারেন তখন যে মুসা আলাইহিস সালামের বংশ হলো ইসরাইল বংশ, বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশ, আর ফেরাউনের বংশ হলো কিপ্তি বংশ। তো কিপ্তি বংশ তারা সবসময় ইসরাইলি বংশ, বনি ইসরাইলকে শত্রু মনে করে।
আর এই কিপ্তি বংশ বা ফেরাউন এবং ফেরাউনের বংশ তারা মনে করে যে তাদের রাজত্ব যে কোনো সময় বনি ইসরাইল ছিনিয়ে নিতে পারে, তাদের হাতে তাদের পতন হতে পারে। তাদের ক্ষমতার জন্য তাদেরকে সবসময় হুমকি মনে করত, আর যার ফলে সব সময় তাদেরকে বিভিন্ন অবিচার, অন্যায়, জুলুমের উপরে রাখত। তো একবার মুসা আলাইহিস সালাম বাইরে বের হয়েছেন, দেখেন দুইজন মানুষ ঝগড়া করতেছে, একটা মানুষ আর একটা মানুষকে অন্যায়ভাবে মারতেছে। তো তার মধ্যে একজনকে দেখতেছে হাজা মিন শিয়াতিহি ওয়া হাজা মিন আদুবি, যাকে অন্যায়ভাবে মারতেছে সে হলো ইসরাইলের বংশ অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশ, আর যে মারতেছে সে হলো কিপ্তি বংশ। তো যাকে নির্যাতন করা হইতেছে যেই ইসরাইলি বংশের মুসা আলাইহিস সালামের বংশের, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবি, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলো যে দেখেন ভাই আমাকে শুধু শুধু অন্যায়ভাবে মারতেছে, অন্যায়ভাবে আমার উপরে জুলুম করতেছে, আপনি একটু সাহায্য করেন। তো মুসা আলাইহিস সালাম তাকে সাহায্য করতে গিয়ে যে কিপ্তি লোক যে অবিচার করতেছিল, মারতেছিল, তাকে মুসা আলাইহিস সালাম ধাক্কা দেন, এক ঘুষি দেন, ধাক্কা দেন। আর মুসা আলাইহিস সালামের অনিচ্ছাকৃত এই ধাক্কা, যে তাকে সরানোর জন্য ধাক্কা, কিন্তু এই ধাক্কাটা এত জোরে তার বুকে আঘাত লেগেছিল যে আঘাতের কারণে ফাকাদ আলাই, সেই কিপ্তি বংশের সেই লোকটা মারা যায়। আর যখন মারা যায় তখন মুসা আলাইহিস সালাম চলে আসেন আর তওবা করতে থাকেন, হে আল্লাহ আমি তো অনিচ্ছাকৃতভাবে তাকে শুধু ওই যে নির্যাতিত ব্যক্তি তাকে সহযোগিতা করতে গেছিলাম, আমি তো তাকে মারতে চাই না, তাকে আমি শুধু সরাতে চেয়েছিলাম, কিন্তু অনিচ্ছাকৃতভাবে সে মারা গেছে। তো কিছুদিন পরে আবার দেখতেছে ওই যেই লোকের জন্য উনি সাহায্যের জন্য এগিয়ে গেছিলেন সেই লোকই আবার আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তো যখন তাকে আবার সেই লোকের সাথে আরেকজনের সাথে ঝগড়া করতে দেখছেন, তখন মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে দোষারোপ করে তার দিকে এগিয়ে যাচ্ছিলেন যে তুমি আসলে সবসময় ঝগড়াটে, তুমি সবসময় ঝগড়া করো। তো ওই লোক ভয় পেয়ে যে আমাকে মনে হয় মারতে আসতেছে, একজনকে তো মারছে, আমাকেও আজকে এক থাপ্পড় দিবে, আমিও মরে যাব। তো উনি চিৎকার করে বলা শুরু করছে যে তুমি একজনকে মারছো কিপ্তি বংশের, এখন আবার আমারেও মারতে আসতেছো। তো এই খবর, এই সংবাদটা যখন মানুষ শুনছে, গিয়ে সবাই ফেরাউনের কাছে খবর দিছে যে এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো আপনার বংশের লোকরে মারছিল। তো তার মন্ত্রী পরিষদ নিয়ে তারা মিটিংয়ে বসে তারা সিদ্ধান্ত নিছে যে মুসা আলাইহিস সালামকে তারা শাস্তি দিবে, তারা তাকে জেলখানায় নিবে এবং তাকে যথাযুক্ত শাস্তি দিবে। তো এই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত যখন তারা নিছে, আর এই খবর ওই মুসা আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যেই একজন মুসা আলাইহিস সালামের বন্ধু ছিল, সে জেনে দৌড় দিয়ে সেখান থেকে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে, আর এসে বলতেছে ইন্নাল মালাইয়া তামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, যে দেখো ফেরাউনের মন্ত্রী পরিষদ তারা সবাই সিদ্ধান্ত নিছে তোমাকে হত্যা করবে, অতএব তুমি তাড়াতাড়ি এই মিশর থেকে ভেগে যাও, বের হয়ে যাও, আর আমি তোমার কল্যাণ কামনা করতেছি, আমি তোমার ভালো চাইতেছি, তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম তখন বের হয়ে যান আর সেই মাদিয়ানে চলে যান, মাদিয়ানে গিয়ে বিয়ে করেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, এবং সেখানে বিয়ে করেন। বিয়ে করার পরে প্রায় 8 বছর 9 বছর ওই বিয়ের মহরানা বাবদ উনি ছাগল চড়ান, ওই শ্বশুরের ছাগল চড়ান মহরানা বাবদ। তারপরে শ্বশুরের পক্ষ থেকে তাকে কিছু ছাগল দেওয়া হয় এবং স্ত্রী নিয়ে উনি আবার মিশরের দিকে নিজের বাড়ির দিকে ফেরত আসতে শুরু করেন। পথিমধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী আনা রব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি একটা পবিত্র স্থানে আসো, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তো মুসা আলাইহিস সালাম সেখানে জুতা খুলে আল্লাহর সামনে ইবাদত করা শুরু করেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন
ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনাকে নির্বাচন করে নিয়েছি, আমি আপনাকে নবী হিসাবে নির্বাচন করলাম, অতএব আপনি আমার নির্দেশ শুনেন। কি নির্দেশ? যে আপনি মানুষের কাছে এই দাওয়াত দিবেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত আপনিও করবেন, সবাইকে আমার ইবাদত করার আদেশ করবেন। আর এটা জেনে রেখেন, সবাইকে বলবেন ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত আসবে, ও আকাদু উখফিহা, আর কিয়ামতের সময়টাকে আমি গোপন করে রাখছি, যাতে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, দুনিয়াতে যত মানুষ যা কিছু করবে প্রতিটা কাজের কর্মফল দান করা হবে সেই কিয়ামতের দিন। তারপরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, হি আসায়, এটা আমার লাঠি। আবার আরও অনেক কিছু বলেন। তারপরে বলেন আলকিহা ইয়া মূসা, আপনি লাঠিটা ফেলে দেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠি যখন ফেলে বিরাট একটা সাপ হয়ে দৌড়াতে থাকে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, সানুঈদুহা সিরাতাল উলা খুযহা ওয়ালা তাখাফ, আপনি এই সাপটাকে আবার ধরেন, ধরলে আমি আবার পূর্বের আকৃতিতে ফিরিয়ে দিব। তো মূসা আলাইহিস সালাম দেখতেছেন, সাপ দেখে ভয় পাইছেন, কিন্তু আল্লাহ তাআলার কথার উপরে পূর্ণ আস্থা রেখে ওই সাপকেই ধরছেন, ধরার সাথে সাথে আবার লাঠি হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াগমুম ইলাইকা ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সু, আপনার ডান হাতকে বাম হাতের বগলের নিচে রাখেন, আবার বের করেন, বের করে দেখে যে সূর্যের মতো কিরণ হাত থেকে বের হইতেছে। তো আল্লাহ তাআলা এই মুআজিজা দান করছেন যে সাপ লাঠি সাপে পরিণত হয়ে যায়, আর হাতের মধ্যে সূর্যের মতো কিরণ। এটা আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন। কারণ মূসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুকরদের যুগ, সবাই বিভিন্ন রকম জাদু দেখাইতো, আর এটাই অধিকাংশ মানুষের পেশা ছিল। তো আল্লাহ তাআলা এই মুআজিজা দেওয়ার পরে বলেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি ফিরআউনের কাছে যান, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, জুলুম অবিচার অন্যায়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আপনি তার কাছে গিয়ে দাওয়াত দেন। তো মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দেন, কিন্তু দাওয়াত দেওয়ার পরে ফিরআউন, সে অহংকার, তো একটা সীমা আছে মানুষের, কিন্তু ফিরআউন অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। যখন মূসা আলাইহিস সালামের কাছে গেছেন, আল্লাহ তাআলা বলেন যে মূসা আলাইহিস সালামকে ফিরআউন জিজ্ঞেস করছেন, ওমা রব্বুল আলামিন, ওমা রব্বুকা ইয়া মূসা, ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রব কে? তো উনি বলেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যে আমার রব, আমার পালনকর্তা হলেন যিনি আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যিনি প্রতিপালন করেন, সেই আল্লাহ তাআলা আমার রব। তো ফিরআউন এই কথা শুনে, যে ফিরআউন তো নিজেকে রব দাবি করছে, সেই কথা শুনে তার কাছে তো কোনো উত্তর নাই, কারণ সে তো আর আসমান জমিন মধ্যবর্তী স্থান সব কিছুর মালিক তো সে না। কিন্তু সবসময় অহংকারীরা যা করে, উপহাস তিরস্কার করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে। তো সে বলে কি ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন, ফিরআউন তার আশেপাশের যে তার চেলাবেলা ছিল তাদেরকে লক্ষ্য করে বলে আলা তাসতামিউন, আরে শুনো দেখো পাগলে কি বলে। নতুন করে সে বলে তার রব নাকি আর একজন, এমন রব যে নাকি আসমান জমিন মধ্যবর্তী স্থান সব কিছুর মালিক। এ নতুন রবের কথা নিয়ে আসছে, তোমরা শুনছো, তিরস্কার করে বলতেছে। এবং আর এক জায়গায় আছে যে উনি তখন মূসা আলাইহিস সালাম উত্তর দেন ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, যে আমার পালনকর্তা পূর্ব পশ্চিম সব কিছুর যিনি পালনকর্তা উনি হলেন আমার পালনকর্তা। অন্য জায়গায় আছে
তখন মূসা আলাইহিস সালামকে তুচ্ছতাচ্ছিল্য করতে বলতেছে, আম আনা খায়রুম মিন হাদাল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। দেখো দেখো দেখো, নতুন এক কথা নিয়ে আসছে, যে নাকি কথাও বলতে পারে না, তোতলামি করে। মূসা আলাইহিস সালামের মুখে তোতলামি ছিল, যার কারণে আল্লাহর কাছে দোয়াও করেছেন, হে আল্লাহ, আমার ইয়াফকাহু কওলি, আমার মুখের তোতলামি আপনি দূর করে দেন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, না হলে আমি দাওয়াত দিব কেমনে। তো সে মূসা আলাইহিস সালামের এই ত্রুটিটাকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষের সামনে মূসা আলাইহিস সালামকে ছোট করার চেষ্টা করে। দেখো, লা ইয়াকাদু ইউবিন, কথাও বলতে পারে না, তোতলামি করে, এই আবার আমার সাথে কথা বলতে আসছে। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন, এবং তোমরাই বলো আমি উত্তম, আমি রাজা, আমার কথা তোমরা শুনবা, নাকি এই অপদস্থ অপমানিত সমাজের সবচেয়ে নিকৃষ্ট, যার কোনো টাকা পয়সা ঘর বাড়ি কিছু নাই, বিতাড়িত, এতদিন বাইরে ছিল, তার কথা শুনবা। আবার সে বলে, আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নতুন এক রবের কথা নিয়ে আসছে, যে নাকি আসমান জমিনের রব। দেখো, আমি কি তোমাদের রব না? আমি কি এই মিশরের রাজা না? আমার কথায় কি মিশরের সব কিছু চলে না? এই মিশরের নিচে যে নহর নীল নদ প্রবাহিত হয়, এটা কি আমার আদেশে চলতেছে না? এইভাবে মানুষকে বোকা বানাইতেছে। আর মানুষও চেলাবেলা তো আছে, হ্যাঁ আপনি আমাদের রব। তার যারা চেলাবেলারা ছিল, হ্যাঁ আপনি আমাদের রব, আপনার কথাই তো এই নদী চলে, আপনার কথাই তো বাতাস চলে, আপনার কথাই তো এই গাছ উঠে। যত চামচামি করা দরকার সকল চামচামি তার সাথে কিছু লোক আছে, তারা করতেছে, আর মানুষকে বোকা বানিয়ে তারাও তার কথা শুনতে বাধ্য করতেছে। সে অন্য জায়গায় অন্য আয়াতের মধ্যে আছে, ফেরাউন বলে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে দেখো আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলা আমি কিন্তু জানি না, আমি কিন্তু কাউকে বুঝি না। তোমরা যদি কেউ আমি ছাড়া অন্য কাউকে ইলাহ বা পালনকর্তা কেউ যদি বলো, তাহলে কিন্তু তাদের খবর আছে। আমি যেটা বলবো সেটাই তোমরা বলবা। আমি বলছি আমি তোমাদের ইলা, সবাই তোমরা বলবা আমি তোমাদের ইলা। আমি তোমাদেরকে বলতেছি এই নদী আমার আদেশে চলে, এই বাতাস আমার আদেশে চলে, এই দেশ আমার আদেশে চলে, তোমরা সবাই বলবা আমি যেটা বলবো সেটাই বলবা। তোমরা চোখে কি দেখো আর না দেখো এইটা বিবেচ্য বিষয় না, আমি যেটা বলবো এটাই সঠিক। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউ, ফিরআউন তার জাতিকে, তার প্রজাদেরকে জুলুম, অন্যায়, অবিচার করে এতটা বোকা বানিয়ে ফেলছে যে তাদের বিবেচনা করার মতো, চিন্তা করার মতো তাদের কোনো বুদ্ধি ছিল না। ফিরআউন যেটা চিন্তা করত, তার জাতি সেটাই চিন্তা করত। ফেরাউন বলতো যে আকাশ আমার আদেশে চলে, সবাই এই কথাই বিশ্বাস করত, আকাশ ফেরাউনের আদেশেই চলে। সূর্য ফেরাউনের আদেশে উঠে অস্ত যায়, সবাই এই কথাই বিশ্বাস করত। এই কথা কেউ মনে করবে যে না, এই নদী তো ফেরাউনের আদেশে চলে না, আমি তো দেখতেছি। কারণ অনেক সময় নদীতে পানি কমে যায়, ফেরাউন বলে পানি গেল কই, অস্থির হয়ে যায়। তার আদেশেই যদি চলতো তাহলে সবসময় তো পানি থাকতো। মাঝে মধ্যে ভাটা হয়, মাঝে মধ্যে জোয়ার হয়, ফেরাউন তো এগুলা জানেও না। এগুলা মানুষ দেখে, কিন্তু এটা যে বলবে মুখে এই সাহস কারো নাই, কারণ বললেই সাথে সাথে কল্লা কাটা। এই জন্য ওই ফেরাউনের কথার বাইরে, ফেরাউনের চিন্তার বাইরে, ফেরাউনের শাসনের বাইরে কারো কথা বলার মতো, টু শব্দ করার মতো, কোনো কিছু চিন্তা করার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। তো আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। ফেরাউন যখন নাকি আমার অবাধ্যতা করতে করতে, আমার বান্দাদের উপরে জুলুম করতে করতে চূড়ান্ত সীমায় যখন পৌঁছে গেছে, তখন আমি তার প্রতিশোধ নিছি। মূসা আলাইহিস সালামকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একদিন আসো, আমি আমার জাদুকরদেরকে একত্রিত করব, দেখব তোমার এই জাদুতে কি কাজ হয়। তো মূসা আলাইহিস সালাম আসছেন, 300-র উপরে জাদুকরদেরকে একত্রিত করছেন। পুরো শহরের মধ্যে জাদুকররা তাদের জাদু ছেড়ে দিছে, আর তাদের ওই লাঠি আর রশি ছেড়ে দেওয়ার কারণে পুরো শহরে সাপ কিলবিল কিলবিল করতেছে। তো মূসা আলাইহিস সালাম এত সাপ, এত শত শত সাপ দেখে ভয় পেয়ে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক, হে মূসা আপনি ভয় পেয়েন না, আপনি আপনার লাঠিটা ফেলেন।
তো মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলছেন, ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। তো ওই ফেরাউন ওই মুসা আলাইহিস সালামের ওই লাঠি সাপ হয়ে হা করছেন, ওই এক হাতে 300 সাপ যেগুলো কিলবিল করতেছিল সকল সাপ ওই মুসা আলাইহিস সালামের সাপের পেটের মধ্যে চলে গেছে। যখন নাকি সমস্ত সাপ খেয়ে ফেলছে, সাপ আরেকটু আগে বাড়াইছেন, সাপ যখন আরেকটু আগে বাড়ছে তখন সকল জাদুকররা বুঝে ফেলছে যে এই সাপ আমাদের মতো জাদুর সাপ না, আমাদেরকে তো এখন খেয়ে ফেলবে। আর ফেরাউন দেখে যে আমার দিকে আসতেছে, ফেরাউন তাড়াতাড়ি পালাইছে এবং অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। যে এখন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। হক মুসা আলাইহিস সালামের মুআজিজাই হলো হক, আর যত বাতিল, এই যত জাদুকর ছিল, চোখের ধাঁধা ছিল, এগুলো সব নিঃশেষ হয়ে গেছে। ফাগুলিবু, মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের দল জয়ী হয়ে গেছে। ওয়ানকালাবু সাগিরিন, আর ফেরাউনের গোষ্ঠী সব পরাজিত হয়েছে আর সবাই ভেগে গেছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, ওই জাদুকররা যে 300 জাদুকর যারা দেখছে যে আমাদের জাদু শেষ আর এটাই হলো সত্য, আমরা সবাই মিথ্যা ছিলাম, তো ওই সমস্ত জাদুকররা সিজদায় পড়ে গেছে। আর সিজদায় পড়ে কি বলতেছে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা সবাই এক বাক্যে বলা শুরু করছে যে আমরা উভয় জগতের মালিক মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রব আল্লাহ তাআলার উপরে আমরা সবাই ঈমান আনলাম। সবাই মুমিন হয়ে গেল, সবাই সিজদায় পড়ে গেছে। আর যখন নাকি তারা মুমিন হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে, এখন ফেরাউন আবার আসছে সিংহাসনে, এসে দেখে যে এইখানে যারা ছিল জাদুকররাও মুসলমান হয়েছে, আর মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারাও মুসলমান হয়ে গেছে, আর পুরো রাজত্বের মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে যে এখনই তারা মুসলমান হয়ে যাবে, কারণ সত্য জাহির হয়ে গেছে। এখন এর উপায় কি? তখন সকল জালিমদের যে উপায় থাকে সেই উপায় সে অবলম্বন করছে। কি করছে? সে বলতেছে, ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন ক্বালু লা দাইর ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফেরাউন কি বলে, আরে এগুলো তো ষড়যন্ত্র, হেস জাদুকররা তোমরা সবাই মিলে মুসা আলাইহিস সালামের সাথে আতাত করে আসছো, ষড়যন্ত্র করে আসছো, সবাই মিলে আমার ক্ষমতা নেওয়ার জন্য, আমার রাজত্ব নেওয়ার জন্য তোমরা সবাই একতাবদ্ধ হইছো, তোমরা সবাই জঙ্গি গোষ্ঠী, তোমাদেরকে আমি শাস্তি দিব। কেমন শাস্তি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম, তোমাদের হাত কাটবো, ওয়া আরজুলাকুম, পা কাটবো, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, হাত পা কেটে তোমাদের সবাইকে আমি শুলিতে চড়াবো। তারা বলে যে না, আমরা কোনো ষড়যন্ত্র করি নাই, আমরা এখানে এসে হক দেখছি, ওই হকের উপরে আমরা সবাই ঈমান আনছি। আগের থেকে মুসা আলাইহিস সালামের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আমরা কোনো ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করতেছি না, আমরা কোনো জঙ্গির কাজ করতেছি না। আজকে সারা পৃথিবীতে যখন ইসলাম হক এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, দলে দলে সারা পৃথিবীর মানুষ যখন মুসলমান হইতেছে, তখন বর্তমান যুগের জালিমরা কি করতেছে? ওই ফেরাউন যেটা করেছে সেটাই করছে। ফেরাউন মিথ্যা অপবাদ দিছে যে তোমরা ষড়যন্ত্র করছো। বর্তমান যুগের ফেরাউনরা মিথ্যা অপবাদ দিতেছে যে তোমরা জঙ্গির কাজ করো, তোমরা উগ্রবাদী কাজ করো, অথচ মুসলমান কখনো কোনো জায়গায় জঙ্গিবাদী কাজ করে নাই, কখনো কোনো উগ্রবাদী কাজ করে নাই। মুসলমান সব সময় শান্তির ধর্ম। তারাই ওই আমেরিকায়, তাদেরই এখন পর্যন্ত তারা বের করতে পারে নাই যে কারা ওই টুইন টাওয়ারে হামলা করছে। তারাই করে, তারা মুসলমানদের উপরে মিথ্যা অপবাদ দিয়ে সারা পৃথিবীর মুসলমানকে কোণঠাসা করার জন্য আর জুলুম নির্যাতনের মাত্রা বাড়ানোর জন্য মিথ্যা অপবাদ দিছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে, কাফের রাষ্ট্রে মুসলমান নাম দেখলেই, ইমিগ্রেশনে মুসলমান দেখলেই তাদেরকে আলাদা নিয়ে তাদের জামা কাপড় সব কিছু তারা চেক করে এবং তাদেরকে নিরাপত্তার নামে বিভিন্নভাবে হয়রানি করে।
এখন পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানরা কোণঠাসা হয়ে আছে। কাফেরদের দেশ তো বাদই দিলাম, কাফেরদের দেশে তো তারা কোরআন পুড়িয়ে দেয় তাদের বাক স্বাধীনতার নামে। নরওয়েতে কোরআন পুরানো হইতেছে, সুইডেনে ইসলামের নামে কার্টুন বানানো হইতেছে, ওই ফ্রান্সে যেই কার্টুনের বিরুদ্ধে এত আন্দোলন হয়েছিল সেই কার্টুন তারা আবার নতুন করে আবার ছাপাইতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তিরস্কারমূলক কার্টুন তারা করতেছে। সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে তাদের যুদ্ধ তারা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে। এটা তো কাফেরদের দেশ আছেই, মুসলমানদের দেশে আমরা যখনই কোনো একটা মানুষ ইসলামের প্রতীক বহন করবে সে কোণঠাসা হয়ে যায়। যখন কেউ দাড়ি রাখে তখন একটা চাকরি পায় না, যখন কেউ একটু মাথায় টুপি পাঞ্জাবি পরে রসুলের সুন্নত কেউ আঁকড়ে ধরতে চায়, সব জায়গায় সে কোণঠাসা হয়ে থাকে। কোনো কারণ ছাড়া তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানি করা হয়। আজকে মুসলমানদেরকে যেরকম কোণঠাসা করা হয়েছে, এটা ওই ফেরাউন রসুল মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল তাদের উপরে সেরকম কোণঠাসার ব্যবস্থা তারা করেছিল। আর সেই সময় ওই জাদুকররা মুসা আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছিল তখনকার মুসলমানরা, তখন তারা কি করেছিল? ফেরাউন তো বলছে তোমাদের হাত পা কেটে শুলিতে চড়িয়ে দিব। আবার কি বলে? ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের যারা চামচারা, সব জায়গায় এরকম চামচারা, বর্তমানে যে চামচা হিসেবে সারা পৃথিবীর ষড়যন্ত্রকারী হিসাবে পরিচিত ইহুদি গোষ্ঠী, তারা ওই আমেরিকার ক্ষমতার মূলে ওই ইহুদি গোষ্ঠী কি বলা হয়। সারা পৃথিবীর যত বড় বড় কোম্পানির মালিক ইহুদি গোষ্ঠী, তারা সারা পৃথিবীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করে আর মুসলমানদের বিরুদ্ধে সবার জনরোষ তৈরি করে। ওই ইহুদি গোষ্ঠী সেই ফেরাউনের সময় ওই চামচা গোষ্ঠী ফেরাউনকে কি বলে? আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। আপনি কি মূসা আলাইহিস সালাম, মূসা আর তার জাতি, এই যে তার অনুসারী যারা হয়েছে, এদেরকে আপনি এভাবে ছেড়ে দিবেন? তারা তো পুরা শহরে বিশৃঙ্খলা ছড়াবে, তারা তো সব জায়গায় মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে সব মুসলমান বানিয়ে ফেলবে, আপনার বিরোধী বানিয়ে ফেলবে। আজকে যেমন ওই খ্রিস্টানরা সারা পৃথিবীতে তাদের ধর্ম প্রচার করে, কোথাও বাধা নাই। হিন্দুরা ইসকনের নামে সারা পৃথিবীতে তাদের ধর্মের প্রচার করে, কোথাও বাধা নেই। আমাদের বাংলাদেশেও ওই বাংলা একাডেমিতে ইসকনের বইয়ের স্টল থাকে, খ্রিস্টানদের স্টল থাকে। সারা পৃথিবীতে তাদের ধর্ম প্রচারে কোনো বাধা নাই। কিন্তু ইসলামের কোনো ধর্ম প্রচারে যখনই কোথাও কেউ ধর্ম প্রচার করতে যাবে সেখানেই তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হয়, তাদেরকে বাধা প্রদান করা হয় যে তারা জঙ্গিবাদী প্রচার করে। ইন্ডিয়ায় অনেক তাবলিগওয়ালাদেরকে জেলখানায় নিয়ে গেছে যে কি অপরাধ তারা, যে তাদের ধর্ম প্রচার করে। বাংলাদেশে বিভিন্ন এই যে একাডেমির বিভিন্ন মেলায় কোনো মুসলমানদের ইসলামিক বইয়ের স্টল রাখতে দেয় না। কেন? তারা ধর্ম প্রচার করে, ধর্ম তো নাম দেয় না, বরং তারা জঙ্গিবাদী প্রচার করে। অর্থাৎ সারা পৃথিবীতে ইসলামের প্রচারকে যাতে কোণঠাসা করা যায়, ইসলামের প্রচারে আগে বাংলাদেশে এবং মুসলিম দেশগুলোতে, আরব দেশগুলো থেকে অনেক অনুদান আসতো, এগুলোকেও যাতে কোণঠাসা করা যায়, এবং কোণঠাসা করে ফেলা হয়েছে, যেগুলো তারা নাকি জঙ্গিবাদী অর্থায়ন করে। সমস্ত জায়গায় কোণঠাসা করা হয়েছে, যেরকম ফেরাউন করেছিল। ফেরাউনকে বলছে যে আপনি তাদেরকে এভাবে ছেড়ে দিবেন, তারা তো সব জায়গায় বিশৃঙ্খলা, তাদের ভাষায় জঙ্গিবাদী প্রচার করবে, উগ্রবাদী তারা প্রচার করবে। তো ফেরাউন তাদের প্রতি উত্তরে কি বলে? সানুকাত্তিলু আবনাআহুম, আমি এই ইসরাইলের বংশ অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারীদের ছেলেদেরকে সবাইকে আমি হত্যা করব। ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, আর নারীদেরকে আমি অপমান করব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর আমি তাদেরকে কিভাবে অপদস্থ করি আমার পায়ের নিচে দাবিয়ে রাখি, তোমরা শুধু দেখবা। তাদের প্রতি উত্তরে মুসলমানরা কি করেছে? আমাদের সামনে এগুলো ইবরত, উপদেশ। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি
মুসা আলাইহিস সালাম বলেন তার জাতিকে যে দেখো তোমাদের উপরে জুলুম আসবে, এটাই নিয়ম। ইস্তাইনু বিল্লাহ, তোমরা এক আল্লাহর উপরে, এক আল্লাহর কাছে সহযোগিতা চাও, তোমরা এক আল্লাহর উপরে আস্থা রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। আর তোমাদেরকে ওই আল্লাহর বিজয় নির্ধারিত সময় বিজয় আসার আগ পর্যন্ত ওয়াসবিরু, তোমাদেরকে সবর করতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে তোমাদের উপরে, জালিমদের পক্ষ থেকে জুলুম আসবে, নির্যাতন আসবে, এর উপরে তোমরা অটল থাকবে আল্লাহর উপরে আস্থা রেখে, এবং আল্লাহ তাআলার বিধানের উপরে চলার জন্য যত ধরনের প্রতিকূলতা আসবে এগুলোর উপরে তোমরা অটল থাকো, সবর করো। ইন্নাল আরদা লিল্লাহ, আর জেনে রাখো জমিন আল্লাহ তাআলার, এই মালিকানা, জমিনের মালিকানা আল্লাহ তাআলার। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা এই জমিনের মালিকানা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এখন ফেরাউনকে চাইছেন, দিছেন, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনের কাছে দেওয়াটা এটা হলো সাময়িক, ক্ষণস্থায়ী, কারণ আমরা এখনো সেই মালিকানা নেওয়ার মতো যোগ্যতা আমাদের হয় নাই। আমরা আল্লাহর উপরে পুরো অটলতা, দৃঢ়তা আমরা দেখাতে পারি নাই। আল্লাহর যখন আমরা খালেজ বান্দা হয়ে যাব, আল্লাহর পরীক্ষায় যখন আমরা পাশ করব, আল্লাহ তাআলা মিশরের মালিকানা আমাদেরকে দিয়ে দিবেন। তো মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের যেই অনুসারীরা, জাদুকর যারা 300 জন মুসলমান হয়ে গেছিল, তাদেরকে ধরে আনছে আর বলছে তোমাদের হাত কাটবো, পা কাটবো। হাত কাটছে, পা কাটছে, যে এখনো কাফের হও, এখনো আমাকে মানো। আর এক পা কাটছে, এখনো আমাকে মানো। শুলুতে চড়াইছে কিছু, এখনো আমাকে মানো, না হলে তোমাদের সবাইকে এক এক করে 300 জন আর যত মানুষ তোমরা মুসলমান হইছো সবাইকে হত্যা করব। তখন তারা সবাই এক বাক্যে বলছে ইন্না আমান্না বিল্লাহ ফাকদি মা আনতা কাদ ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ। তারা সবাই এক বাক্যে বলছে যে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য চলে আসছে, আমরা সেই আল্লাহর উপর ঈমান আনছি, আমরা কখনো সেই আল্লাহকে ছেড়ে তোমাকে আমরা কখনো অগ্রাধিকার দিতে পারি না। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, তোমার রাজত্বকে সৃষ্টি করছে, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জগৎকে সৃষ্টি করেছেন, পরের জগৎ সৃষ্টি করেছেন, আমরা সেই আল্লাহর উপরে বিশ্বাস এনেছি। ওই আল্লাহকে ছেড়ে আমরা কখনো তোমাকে মানতে পারি না। তোমরা আমাদেরকে এখন মারবা, আমরা এখন হাসতে হাসতে মরে যাব, আর আমরা মারা যাওয়ার পরে আমরা সুখ শান্তির জীবন পাবো। ফাকদি মা আনতা কাদ, হে ফেরাউন আর ফেরাউনের গোষ্ঠী, তোদের যা ইচ্ছা হয় তাই তোরা কর। এই ভাষায়, কোরআনের ভাষায় এটা, ফাকদি মা আনতা কাদ, তোদের যা ইচ্ছা তাই তোরা কর। তো ফেরাউন তখন এক এক করে ওই 300 জাদুকরকে হাত পা কেটে তারপর শুলিতে চড়াইছে। আর মুসা আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সাথে যারা অনুসারী ছিলেন তাদের সবাইকে হত্যা করার জন্য গোয়েন্দা লাগিয়ে দিয়েছেন। তারপরে মুসা আলাইহিস সালাম দেখেন যে এই ইসরায়েলের পুরো বংশ, তাদের উপরে পুরো স্টিম রুলার চলতেছে, তো তাদের এখানে থাকা আমাদের জন্য আর নিরাপদ না। তো মুসা আলাইহিস সালাম তাদের অনুসারী সবাইকে বলছেন যে আমরা সবাই মিশর থেকে বের হয়ে ফিলিস্তিনে চলে যাব, আল্লাহ তাআলা আমাদের সেখানে আমাদেরকে থাকার জায়গা দিবেন, রাজত্ব দিবেন। তো মুসা আলাইহিস সালাম তার দল বল সবাইকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে গেছেন। আর গিয়ে ওই ফিলিস্তিনে যাওয়ার পথে যখন পৌঁছছেন, যেখানে গিয়ে পৌঁছছেন তখন সকাল হয়েছে। সকাল হওয়ার পরে দেখতেছেন যে সামনে তাদের সমুদ্র। আর ফেরাউন যখন জানতে পারছে যে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা সবাই এই মিশর থেকে, আমার হাত থেকে পালানোর জন্য তারা চলে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে ইমিগ্রেশনে ধরো। সবাই সকল সেনাবাহিনীকে পাঠাইছে, পিছনে হলো ফেরাউনের সেনাবাহিনী, সামনে হলো সমুদ্র। এখন মুসা আলাইহিস সালামের সাথে যারা বনি ইসরাইল ঈমান এনেছে তারা বলতেছে ফালাম্মা তারা আল জামান, যখন দেখতেছে যে সামনে সমুদ্র আর পিছনে ফেরাউন, ইন্না লামুদরাকুন, আমরা তো এখন ধরা খেয়ে গেলাম, হে মুসা, হে আল্লাহর নবী, আমাদের কি হবে? তো মুসা আলাইহিস সালাম তখন কি বলেন? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন,
কখনো না, আমরা কখনো ধরা খাবো না। আমাদের সাথে আমাদের রব পালনকর্তা আছেন, আর উনি আমাকে বলছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে ফিলিস্তিনে নিয়ে যাবেন। তো এই আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, আমিও ভরসা রাখি। যখন নাকি মূসা আলাইহিস সালামের এই ভাষণ দিয়েছেন, সকল উম্মতগণ মূসা আলাইহিস সালামের কথার উপরে ঈমান আনছেন এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখছেন। তো তখন আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। তখন আমি মূসা আলাইহিস সালামকে বললাম, হে মূসা, তোমার লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালামের সাথে অনুসারীরা তারা বলে যে আপনি সমুদ্রে বাড়ি মারবেন, সমুদ্রে বাড়ি মারলে কি হবে? পানিতে লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? পাগলামি নাকি এগুলো? মূসা আলাইহিস সালাম বলেন যে না, আমার আল্লাহ আমাকে আদেশ করছেন, আল্লাহ আমাকে মুক্তি দেওয়ার জন্য আদেশ করছেন, অতএব এর মধ্যেই সফলতা আছে। সবাই তখন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখছেন। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যেই বাড়ি মারছেন। আল্লাহ তাআলা ওই সমুদ্রকে, কোরআনের মধ্যে আছে ফানফালাকাল বাহরু ফাকানাত কাত্তাউদিল আযীম, ওই সমুদ্রের পানিকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো বানিয়ে দিয়েছেন। আর দুই পাশে পাহাড়, পানির পাহাড়, বরফ হয়ে পাহাড় হয়ে গেছে, আর মাঝখানে 12টা রাস্তা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা ওই 12টা রাস্তা হওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলছেন যে আপনারা পার হন। মূসা আলাইহিস সালাম আর তার জাতিরা, তার অনুসারী মুমিনরা, মুসলমানরা সবাই ওই রাস্তা দিয়ে পার হয়ে ওই পারে চলে গেছেন। তখন ফেরাউন এসে দেখে যে তারা ওই পারে চলে গেছে আর এখানে রাস্তা হয়েছে। তখন ফেরাউন আবার গর্ব করে বলে যে দেখো দেখো, আমি না বলেছিলাম তোমাদেরকে এই পানি আমার আদেশে চলে, এখন আমি ওই পারে যাব, এই জন্য সমুদ্র পর্যন্ত আমার আদেশে রাস্তা হয়ে গেছে। আর এইটা দেখে তার যারা বোকা অনুসারী তারাও পুরো বিশ্বাস করছে, আর ফেরাউনের সাথে তার পিছনে চলা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, যখন ওই ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী যখন সমুদ্রের মাঝখানে আসছে, সাঁতরিয়ে আর সাইডে যাওয়ার কোনো উপায় যখন নাই, যখন মাঝখানে আসছে, আমি তখন সমুদ্রকে আদেশ করছি, হে সমুদ্র তুমি আবার একাকার হয়ে যাও। আর একাকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাআগরাকনা ফিরআউনা ওয়া আহলা, তখন আমি ফিরআউন এবং ফিরআউনের গোষ্ঠী সবাইকে, সেনাবাহিনী সবাইকে আমি সেই সমুদ্রে ডুবিয়ে দিছি। যখন সমুদ্রে ডুবিয়ে দিছি আর ফিরআউন দেখতেছে আমার পতন, আমার আর কোনো উপায় নেই, তখন ওই সময় সমুদ্রে ডুবতেছে আর ফেরাউন বলতেছে আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, হে আল্লাহ, এতদিন আমি ভুল করছি, এখন আপনার উপরে আমি ঈমান আনলাম। আপনি ওই আল্লাহ, যে আল্লাহ মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের আল্লাহ, যারা তাদেরকে পার করিয়ে দিয়েছেন, তাদেরকে আপনি সফলতা দিয়েছেন, আমি হে আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, আপনাকে মানলাম, সারা জীবন আপনার গোলামি করব। আল্লাহ তাআলা তখন কি বলেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তোমার হুঁশ আসছে, এখন তুমি ঈমান আনতেছো আর সারা জীবন আমার অবাধ্যতা করে আসছো। এই জন্য মানুষ, হাদিসের মধ্যে আছে, মানুষের তওবা আল্লাহ তাআলা কবুল করেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাত তাইব। মানুষ যত পাপই করুক, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু একটা সময় মাফ করেন না। সেটা কখন? মালাম ইউগারগির, মৃত্যুকে যখন চোখে দেখে, মৃত্যুর গড়গড়া শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তখন সে তওবা করলেও আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন না। তো ফেরাউন সেই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুকে দেখে, আখিরাতকে দেখে তওবা করছেন, ওই সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। তো আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। আর এই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরা, ইয়াউমুল আশুরা যাকে বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন এই 10ই মুহররম ইহুদিরা রোজা রাখতেছে। তো মূসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? ওনারা বলতেছেন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা, আল্লাহ তাআলা এই দিনে, এই 10ই মুহররমে মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছিলেন আর ফিরআউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন। ওই শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম,
তোমরা মুসা আলাইহিস সালামকে তো মানো না, তোমরা মুসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করছো, বরং মুসা আলাইহিস সালামকে আমরা বেশি মানি। অতএব মুসা আলাইহিস সালামের মুক্তি উপলক্ষে রোজা রাখা আমাদের বেশি কর্তব্য, আমরা রোজা রাখবো, মুসা আলাইহিস সালাম আদেশ করছেন। এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে, আমরা এই শিক্ষাগুলো ইনশাআল্লাহ সবগুলো বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।